আজকে সকাল থেকে উঠেই খুব ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল, কেননা দীর্ঘ কয়েক মাস পরে প্রিয়জনের সাথে দেখা হবে আজকে। এই কয়েক মাস দেখা হয় না, মনে হয় যেন কয়েক বছর হয়ে গিয়েছে তার সাথে আমার দেখা হচ্ছে না। তাই সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে সব কাজগুলি করতে হচ্ছে, আর এখন রান্না বান্নাগুলি সেরে ফেলতে হবে। আর সেই জন্যই আমি এখন এই বিছানাটা গুছিয়ে নিয়েছি, এটা গুছালেই সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে রান্নার কাজে চলে আসছি। এদিকে আমি গরুর মাংসগুলি কেটে দিচ্ছিল ফ্রিজ থেকে নামানোর পরে, তারপরে এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। যেহেতু হাতে বেশি সময় নেই তাই রান্নাটা আজকে ঝটপট করেই সেরে ফেলতে হবে। তাকে রিসিভ করার জন্য কিছুক্ষণ পরেই বাসা থেকে বের হয়ে যাব রান্নাগুলি শেষ হওয়ার পরে। আজকে তার মোটামুটি সব রকম পছন্দের খাবারগুলি রান্না করার চেষ্টা করেছি একটু একটু করে, তবে সব আইটেম একসাথে রান্না করলে তো খেতে পারবে না, সেই জন্য যতটুকু আসলে করা উচিত তাই করলাম। এইদিকে তার পছন্দের খুবই ভালো লাগার একটা জিনিস, তা হচ্ছে পায়েস, তা আজকে তার জন্য রান্না করেছি। আর এটা আমি সব সময় করে থাকি, সে আসার পর যেন এই পছন্দের খাবারটা খেতে পারে। তার পছন্দের সব রকম রান্নাই আমার কাছে করতে ভীষণ ভালো লাগে, তবে এই যে আসার আগ মুহূর্তে যে রান্নাটা করি এর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে থাকে সব সময়। এদিকে আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে, তারপরে আমি এখন এইদিকে ইলিশ মাছটাকে কেটে তারপরে ধুয়ে এখানে ভাজা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি ভুনা করব সেই জন্য। আর এদিকে গরুর মাংসটাও প্রেসারে দিয়ে দিয়েছি। কুকারে গরুর মাংস রান্না করতে বেশি একটা সময় লাগে না, তাই অল্প কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে। মাছ ভুনা করার জন্য এখানে মশলাটাকে অল্প তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছিলাম, তারপরে এখন একে একে ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা সে বরাবরই খুব পছন্দ করে, তাই জন্য আমি চেষ্টা করলাম আজকে তার জন্য এই মাছটাই ভুনা করার জন্য। পছন্দের মাছের মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই দুইটা মাছই সে খুব পছন্দ করে খায়। আমার কিন্তু এখানে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, আর আমি খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম যেহেতু হাতে একদমই সময় নেই। রান্না শেষ করে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, এই রান্না শেষ হওয়ার পরে একদমই অপেক্ষা করা যাবে না। বেগুন ভাজা তার খুব পছন্দের, তাই জন্য এখানে বেগুনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর এই সাইডে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি, এটা অল্প একটু রান্না করে নিচ্ছি। আমার হাতের পোলাওটা সে সবসময় খুবই পছন্দ করে, তাই সবসময় চেষ্টা করি অল্প একটু হলেও তার জন্য পোলাও রান্না করে রাখার জন্য। সবসময় এই পোলাওটাকে খুবই নর্মালি ভাবে রান্না করি, কোনো রকমই বেশি কিছু দিয়ে রান্না করা হয় না। চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুন আর পেঁয়াজের মধ্যে অল্প একটু আদা রসুন দিয়েছিলাম, তার মধ্যে ভেজে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। সবকিছুতেই পুরো ভিডিওটা দেখাতে পারিনি যেহেতু আমার হাতে সময় নেই, তাই একটু একটু করে এখানে দেখিয়ে দিচ্ছিলাম। ব্যস্ততার কারণে পেজে কোনো রকমই ভিডিও দিতে পারতেছি না, তাই ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এই ব্যস্ততার মধ্য থেকে। এইদিকে আমি পোলাওটাকে বসিয়ে দিয়ে তারপরে বলক চলে আসার পরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আরেক দিকে আমি বেগুন ভাজাটা ভাজি করে নিব। বেগুন ভাজি করলেই আজকে আমার রান্না শেষ হয়ে যাবে। আমি আর কিছু আজকে সময় করে রান্না করে নিতে পারি, সময় কম থাকার কারণে। বেগুনের এই মশলা দিয়ে ভাজি করলে বেগুনটা এত মজা হয় খেতে, খুবই ভালো লাগে পোলাও দিয়ে এই বেগুন ভাজিটা। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি বের হয়ে যাব। আর এই যে আমার কিন্তু বেগুন ভাজিটাও এখানে হয়ে গিয়েছে, এখন আমি বাসা থেকে তাকে রিসিভ করার জন্য বের হয়ে যাব। তো দেখা হচ্ছে আমার পরবর্তী সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।